আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসিবুর রহমান। আমি সোনাকা ইউনিভার্সিটি থেকে বিএসসি কমপ্লিট করেছি। মাস্টার্স ডিগ্রি করার জন্যে আমি ইউএসএর জন্য যাচ্ছি। আমি ওয়েস্ট ক্লিফ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স প্রোগ্রামের জন্য ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টের উপর যাচ্ছি। আর আমার সেশন শুরু হবে মার্চের 4 তারিখ থেকে আমার ক্লাস শুরু হবে। জি, আসলে লিডবার্গ এডুকেশন আমি এমনিতেই পাইনি। তো লিডবার্গ এডুকেশনে আসার আগে আমি অনেকগুলো কনসালটেন্সি ফার্ম ঘুরেছিলাম। তো সেখানে যাওয়ার পর যেটা বুঝলাম যে আমার কাছে আসলে কমফোর্ট ফিল করছিলাম না। তারপর সেখান থেকে আমি একদিন আসি লিডবার্গ এডুকেশনে যে আসলে দেখি ওনারা কী বলছে। তো আসার পরে যেটা বুঝলাম যে না আসলে ওনারা খুবই হেল্পফুল আমার কাছে মনে হলো। তো আমি ২০২২ সাল থেকে আমি ইমন ভাইয়ের সাথে আসার যোগাযোগ করি। তো উনি আমাকে একটা গাইডলাইন্স দেয় যেভাবে আসলে তখন আমার স্টাডি শেষ হয় নাই। তো গাইডলাইন্স দেওয়ার পর থেকে আমি প্রপার ওনার গাইডেন্সে আমি চলতাম। তারপর থেকে লাইফে আসলে যখন থেকে স্টার্ট করি যে যাবো দেশের বাইরে, আর কিছুদিন পর আমার ছোট ভাই মারা যায়। মারা যাওয়ার পর থেকে আমি আসলে বাসা থেকে ভাবি নাই যে আমরা আসলে বাইরে যাওয়া হবে। তো এভাবে অনেকদিন যাওয়ার পরে হঠাৎ একদিন ইমন ভাই আমাকে ফোন দেয় যে, "আপনি I-20 চলে আসছে, আপনি এখন কি করবেন?" তো পরে বললাম যে, "ভাই আসলে আমার যেহেতু চলে আসছে তাহলে আর লেট না করে যেভাবে আগানো যায় সেভাবে একটা ব্যবস্থা করেন।" তারপর থেকে উনি আবার প্রপার কন্টিনিউ করলো যোগাযোগ। এইভাবে অনেকদিন যাওয়ার পরে আমার I-20 আসলো, তারপর এম্বাসির ডেট নিল। তো এইভাবে মানে প্রপার গাইডলাইন্সই ইমন ভাইয়ের মাধ্যমে আমার হয়ে থাকে। বিদেশে যাওয়ার প্ল্যানটা ছিল আসলে লাইফে অনেক কিছু ফেস করছি, যেগুলো আসলে চাইনি কিন্তু আনসার্টেনলি হয়ে গেছে। তো এরকম একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে আমি ভাবলাম যে আসলে দেশে আমার জন্য থাকার থেকে আমি যদি বাইরে চলে যেতে পারি তাহলে আমার জন্য বেশি ভালো হয়। তো এভাবেই আস্তে করে আর কি বিভিন্ন কনসালটেন্সি ফার্ম ঘোরার পরে আমার কাছে ভালো মনে হলো যে না ইমন ভাই মানে লিডবার্গ এডুকেশন বেস্ট হবে আমার জন্য। আসলে আমি যে ভার্সিটি থেকে পড়তাম তো সেখানে ভাবি নাই যে আসলে মানে ভিসা পাবো বা যাবো বা আমার ভিসা হবে দেশের বাইরে যেতে পারবো, যেহেতু লাইফে অনেক কিছু হয়ে যাওয়ার পর থেকে আসলে নিজেই মানে হতাশাগ্রস্তের মতো ছিলাম। তারপর আমাদের যে এই লিডবার্গ এডুকেশন ইমন ভাই ছিল, তো উনি আমাকে আসলে প্রপার মোটিভেট করে যে না আপনি আসলে চেষ্টা করেন ইনশাল্লাহ হবে। তো এভাবে আমার তারপর থেকে পুরো জার্নিটাই আমার ইমন ভাইয়ের সাথে হয়। না আমি যখন ভার্সিটিতে মানে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা শুরু করি তখন আমার ভার্সিটি শেষ হয়নি। তো ভার্সিটি শেষ হওয়ার পরে ভাবলাম যে আমার তো আইএলটিএস দরকার। তো আইএলটিএসের জন্যে আইএলটিএস করলাম। তো আইএলটিএস করার পরে আমার মানে ফ্যামিলির প্রবলেমের জন্য দেখা গেছে যে আমার আইএলটিএস পরীক্ষা দেওয়াটা হয়নি। তারপর ভাবলাম যে ভাই আমি তাহলে আইএলটিএস তো আর কমপ্লিট পরীক্ষা দেইনি, তাহলে আমার তাহলে কী করা যায়, অল্টারনেটিভ কী করা যায়। তারপর ইমন ভাই বললো যে তাহলে এক কাজ করেন আপনি ডুওলিঙ্গো চেষ্টা করে দেখতে পারেন। তো ডুওলিঙ্গো দিলাম মানে প্র্যাকটিস করতে বলল। বাসায় আসলে ছিল অনেক প্রতিকূল অবস্থা যার জন্য আসলে সময় করা হয়নি যে ডুওলিঙ্গোটা দিই আমি। তারপর ইমন ভাই আবার বলল যে তাহলে এক কাজ করেন আপনি ভার্সিটি থেকে এমওয়াই সার্টিফিকেটটা তোলেন। তো ভার্সিটিতে গেলাম, যাওয়ার পরে এমওয়াইটা নিলাম। তো নেওয়ার পরে আসলাম, আসার পরে আমি ইমন ভাই বলল যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি চেষ্টা করে দেখি যে কিছু করা যায় কিনা। তো তারপর ইমন ভাই বলল যে আমাকে হঠাৎ করে একদিন ফোন দিল। ফোন দিয়ে বলল যে আপনার তো অফার লেটার চলে আসছে, আপনার I-20 চলে আসবে। ২০২২ সালে যখন আমি প্রোগ্রামটা শুরু করি মানে আমার এই লিডবার্গ এডুকেশনের জার্নিটা শুরু করি, তো সেখান থেকে দেখলাম যে ২০২৪ সালে আমি ভিসা পাই। আসলে এই একটা লম্বা একটা সময়ের মধ্যে তো আমার লাইফের অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। ফ্যামিলির প্রতিকূল অবস্থা, ইভেন আমাদের ফ্যামিলির মেম্বার একজন ছিল না, বিভিন্ন কারণে যার জন্য আমার কন্টিনিউ করা হয়নি।
তা আমি অনেকটা সময় নেওয়ার পর ভাবলাম যে না আসলে যাব কি যাব না। তো বাসা থেকে আমাকে বলল যে, "চেষ্টা যেহেতু শুরু করছো তাহলে এটা শেষ করো।" তো সেভাবেই আবার ইমন ভাইয়ের সাথে যোগাযোগ করা। তো এভাবেই আস্তে, আস্তে পরবর্তী ধাপগুলো ইমন ভাই সবকিছু গুছায় আনে। তো যার জন্য আমার একটা ৮-৯ মাস গ্যাপ ছিল। এই গ্যাপের পরে আমি আবার আ ভিসার এম্বাসি ডেট পাই ৮ মাস পরে। তো যেহেতু এম্বাসি ডেট ফেস করতে হয়েছে ৮ মাস পরে একটা লম্বা একটা সময় যায়। যার পরে ২০২৪ সালের ফেব্রুয়ারি ১২ তারিখে আমার ডেট ছিল। তো ইন্টারভিউ যাই ফেব্রুয়ারি ১২ তারিখে আমি ইন্টারভিউতে যাই। আমার ফাইল প্রসেসিং শুরুর পর থেকে দেখলাম যে আমার ব্যাংক রেডি ছিল না। যার জন্যে আপনার লিডবার্ক এডুকেশন যে ইমন ভাই আছে উনার সাথে আমি কথা বলি। তো উনি আমাকে বলল যে আমরা চেষ্টা করে দেখতে পারি। তারপর আমার ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি যখন যেটা প্রয়োজন পড়ছে, তো ইমন ভাই আমাকে জানাইছে যে আপনার এটা লাগবে। তো আমি বললাম যে ভাই আমার কাছে তো মানে এখন এইসব কিছু রেডি না। তো উনি বলল যে আচ্ছা ঠিক আছে আমি সবকিছু ব্যবস্থা করতেছি। তো আমার সবকিছু এই লিডবার্ক থেকেই করা। আমার যখন ভিসা হয়, ভিসা হওয়ার পরে সবচেয়ে টেনশনে ছিলাম যে আমার এয়ার টিকেট আর অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্টেশন এসব নিয়ে। তো আমি যখন ইমন ভাইকে জানাই যে ইমন ভাই আসলে আমার তো ওইখানে তো কাউকে চিনি না বা কিভাবে কি করব না করব আমাকে একটু গাইডলাইন্স দেন। তো উনি ওনাদের যে আহ, মানে রিলেটিভ হোক আর যে স্টুডেন্টই হোক যেভাবে হোক উনি আমার জন্য আর কি ট্রান্সপোর্টেশন, ইভেন এয়ারপোর্ট পিক আপ, এয়ার টিকেট অ্যান্ড অ্যাকোমোডেশন এগুলোর ব্যবস্থা উনি করে দেন। আসলে লিড ওয়ার্ক এডুকেশন আমার এক কথায় বলতে এ টু জেড যেভাবে যেটা বলে মানুষ যে সম্পূর্ণ মানে একটা মানুষ একটা স্টুডেন্টের প্রিপেয়ার্ড হতে যা যা দরকার আমাকে তারা সাপোর্ট করছে। যার জন্যে আমার কোশ্চেন প্যাটার্ন থেকে ধরে মানে একটা প্রেডিকশন করে দিছে যে এমন এমন হইতে পারে বা এটা করলে ভালো হয়। তা এটা মানে গাইড করছে আমাকে এ টু জেড। যার জন্য আমার কাছে মনে হয়েছে যে না এটা ওনারা আমার জন্য ভালো। তো এইভাবে একটা লম্বা প্রসেসিং শেষ হওয়ার পরে একটা ভিসাটা হাতে পাই আমি। লিডবার্ক এডুকেশনের সকল বড় ভাই আসলে আমার জন্য এতটা সাপোর্টিভ হবে কখনো ভাবিনি। কিন্তু তারপরেও মানে আসলে অবশেষে ধন্যবাদ দিতে হয় যে আমার পুরা প্রসেসটা ওনারা যেভাবে হ্যান্ডেল করছে যে আসলে আমার কাছে খুব ভালো মনে হয়েছে। তো যার জন্য লিডবার্ক এডুকেশনকে আমি আসলে থ্যাংক ইউ জানাই। আর আমার ভিসা কপি আমি ইউএসএতে ৫ বছরের ভিসা পেয়েছি। তো ধন্যবাদ সকলকেই যে আমার এই পুরা প্রসেসটা আমার সাথে থাকার জন্য আমাকে হেল্প করার জন্য। তো থ্যাঙ্কস টু রাকিব ভাই, তৌফিক ভাই, শিলি আপু ওনারা আসলে আমার জন্য খুবই সাপোর্টেবল গাইডেন্সের মতো কাজ করছে। তো থ্যাঙ্কস টু লিডবার্ক এডুকেশন। তো আসসালামু আলাইকুম। আমি আসলে আলহামদুলিল্লাহ ভিসাটা হাতে পাওয়ার পরে অনেক এক্সাইটেড ছিলাম যে ভিসাটা হয়েছে আমার অবশেষে। তো থ্যাঙ্কস টু রাকিব ভাই অ্যান্ড লিডবার্ক এডুকেশন।